বেহুলা, আজ এই বাসরের মধ্যে তুমি আর আমি বাসর ঘরে সারা নিশি জাগতে হয়। তুমি কি জাগতে পারবে পিয়ে? ঠিক আছে পিয়সী, তুমি যখন এই বাসরে সারা নিশি জাগতে চাইছো, তা আমরা দুজন এই পাশা খেলেই এই রাতটা কাটিয়ে দেব। পাশা খেলো রে, খেলো রে, সোনার বেউলা মরে। পাশায় বাসর করিব নাম। পাশা খেলো রে, খেলো রে, সোনার বেহুলা মনি পাশা খেলো রে। সুন্দরী পাশা খেলে হেলিয়া দুলিয়া। পাশা খেলো রে, খেলো রে, সোনার বেহুলা মনি পাশা খেলো রে। আরে পাশা খেলা সঙ্গ হলো বলুন হরি। পাশা খেলো রে, খেলো রে, সোনার বেহুলা মনি পাশা খেলো রে, খেলো রে, সোনার বেহুলা মনি পাশা খেলো রে। ওগো পিয়ে, এই তো আমরা বাসনের মধ্যে পাশা খেললাম, কিন্তু আমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকে কিছু খেতে দিতে হবে তোমাকে। প্রাণেশ্বর, আমি কোথায় পাবো কাষ্ঠ, কোথায় পাবো হাঁড়ি, আমি কিভাবে অন্ন রন্ধন করিব? সে চিন্তা না করিও, ওই বরণের কোলায় সবকিছু রাখা আছে, তুমি ওখান থেকে নিয়ে রন্ধন করো, আর আমি একটু বিশ্রাম করি। প্রাণেশ্বর, আপনি তাহলে বিশ্রাম করুন, আমি অন্ন রন্ধন করে আনছি। আচ্ছা পিয়ে, তোমার রন্ধন ও রন্ধন শেষে তুমি যেন আমায় ডাকতে ভুলো না। তুমি যাও বাসর ঘরে, বাসর ঘরে ঈশান কোণে পথ রাখা আছে, সেই পথে প্রবেশ করে তুমি লক্ষিন্দরকে দংশন করে এসো। যাই, তবে মায়ের আদেশ যখন পেয়েছি আমাকে যে যেতেই হবে, যেতেই হবে। না করি অভিমান, পঞ্চম পাত্রে করো কাঁচা দুগ্ধপান। কোথায় কালদন্দ? শোনো কালদন্দ,
কান্দফনি তুমি যাও বাসর ঘরে লক্ষিন্দারকে দংশন করে এসো। তবে যাই, মায়ের আদেশ যখন পেয়েছি আমাকে যে পালন করতেই হবে। এসেছেন যেটা এসেছেন, কতদিন দেখিনি তোমায়, আমি যে অভাগী লোহার বাসর ঘরে, তাই বলি তোমারে না করি অভিমান, কাঞ্চন পাত্রে কাঁচা দুগ্ধ করিয়ে তুমি পান। কোথায় উদয় নাগিনী? শোনো উদয় নাগিনী, তুমি যাও বাসর ঘরে, ঈশান কোণে পথ রাখা আছে, সেই পথে প্রবেশ করে তুমি লক্ষিন্দারকে দংশন করে এসো। ঠিক আছে মা। যখন পেয়েছি আমাকে তো যেতেই হবে। কে কে এসেছেন? দাদা মহাশয় এসেছেন? কতদিন না দেখিলাম তোমারে অভাগিনী বেহুলার মন্দিরে, এই লোহার বাসর ঘরে, তাই বলি দাদা মহাশয় না করিয়ে তুমি অভিমান, কাঞ্চন পাত্রে তুমি করো কাঁচা দুগ্ধ পান। হায় হায়, আমি এখন কি করি উপায়? একে একে 3 নাগিনী পাঠাইলাম 3 প্রহার রাতে, মা বেহুলা সবাইকে বন্দি করিল। তাই তো আমি এখন তাহলে কাল নিদ্রাকে স্মরণ করি। নিদ্রা যাও রে, ওই না বেহুলার নয়নী, নিদ্রা যাও রে, বেহুলার নয়নে নিদ্রা যাও রে, বেহুলার নয়নে নিদ্রা যাও রে, কোথায় আছো কাল নিদ্রা, এসো তারা করি নিদ্রা যাও রে, বেহুলার নয়নে নিদ্রা যাও রে, কোথায় আছো কাল নিদ্রা, এসো তারা করি নিদ্রা যাও রে, বেহুলার নয়নে নিদ্রা যাও রে, বেহুলার নয়নে নিদ্রা যাও রে, বেহুলার নয়নে নিদ্রা যাও রে। আমাকে কি জন্য ডাকিয়াছেন মা? শোনো কাল নিদ্রা, তুমি বাসর করে বেহুলার নয়নে ভর করো। আমি একে একে পাঠাইলাম 3 প্রহার রাতে 3 নাগিনী, মা বেহুলা সবাইকে বন্দী করেছে তার মায়া জালে। তাই শোনো নিদ্রা, তুমি যাও বেহুলার নয়নে গিয়ে তুমি তার নিদ্রা দাও। তবে যাই, মায়ের আদেশ যখন পেয়েছি আমাকে যে অক্ষরে অক্ষরে তা পালন করতেই হবে।
শোনো কাল নাগিনী, তুমি যাও লোহামায় নির্মাণে বাসর ঘরে, ঈশানে করে পথ রাখা আছে, সেই পথে প্রবেশ করে তুমি লক্ষিন্দারকে দংশন করে এসো। না, আমি তা পারবো না মা, এ কি আমি কিছুতেই পারবো না মা। মায়ের বাক্য তুমি পালন করবে না? আমি কেমন করে অমন সুন্দর চাঁদ মুখ বদন খানি আমি কেমন করে দংশন করব মা? তুমি গিয়ে লক্ষিন্দারকে দংশন করে এসো কাল নাগিনী, এটা তোমার মায়ের আদেশ। আমি যে একটি সন্তানের মা, আমি যে পাচ্ছি না, আমি একটু বিশ্রাম। আমি একটু ঘনকাল বিশ্রাম করি এখানে। যদি লক্ষিন্দর আমার গায়ে কোনো আঘাত করে তাহলে আমি ওকে দংশন করব, নইলে আমি ফিরেই চলে যাব। ওরে ওরে লক্ষিন্দর, তুই আমার মস্তকে করিলি পদঘাত, আজ আমার হাত থেকে তোকে কেউ নিস্তার দেবে না। ওহে ওই সাক্ষী থেকো চন্দ্র সূর্য গ্রহ তারা, তোমরা সকলেই সাক্ষী থেকো, সাক্ষী থেকো পৃথিবীর নর নারীগণ, সাক্ষী থেকো এই আকাশ বাতাস। লক্ষিন্দর, বিনা দোষে আমার মস্তকে করিলি পদঘাত, আজ আমি তোকে দংশন করব। আমি যে এই বাসরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলাম, আমার পায়ে কিসে কামড় দিল? ওরে ওরে কাল লাগেনি, আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম রে, যে তুই এই বাসর ঘরে আমার দংশন করিলি? আমার প্রাণটা যে চলে যায়, আমি যার বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না। প্রাণটা যে আমার জ্বলে গেল,